রাজপথ থেকে অলিগলি সবখানেই নির্বাচনী ডামাডোল। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, ছুটির দিনেও চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুরে নির্বাচনী প্রচারণা চালান বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিফলেট বিতরণ করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। বিএনপি ছাড়া দেশকে কেউ এগিয়ে নিতে পারবে না বলে দাবি করেন দলটির মহাসচিব। আমরা ছাড়া কেউ দেশটাকে এগিয়ে নিতে পারবে না ভাই, অতীত অভিজ্ঞতা থেকে বলতেছি, আর কেউ নাই এখন। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দেবেন, আমরা আমাদের উন্নয়নের কাজগুলো করতে সক্ষম হব। চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী পথসভা করেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তারা বলেন, দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। লজিস্টিক্যাল সেন্টার করব খালি বাংলাদেশের জন্য না, বাংলাদেশ, ভারতের উত্তর পূর্ব প্রদেশ, মায়ানমার, উত্তর পূর্ব এশিয়ার এটাকে লজিস্টিক্যাল হাব করব চট্টগ্রামে পুরো উপকূলীয় অঞ্চলে। এদিন সকালে প্রচারণার দ্বিতীয় দিনে খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী সমাবেশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা ৫ আসনের হেভিওয়েট প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই ৭১কে ইউজ করেন তাহলে কি হলো? ওই ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে। আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। প্রচারণায় নামেন কুমিল্লা ৪ আসনের ১০ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক জীবনে ১০টা টাকার জন্য কোনোদিন আসবে না। বরিশাল সদরের বেলতলা খেয়াঘাট এলাকায় নির্বাচনী প্রচারণার কার্যালয় উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। একটা দলের প্রতি প্রশাসন যেরকম ঝুঁকে যাচ্ছে, একজন প্রোটোকল দিচ্ছে, এতে মনে হয় যেন অনেকেই মনে করে যে প্রশাসন ঝুঁকে যাচ্ছে। এছাড়া সিরাজগঞ্জ ৪ আসনে নির্বাচনী প্রচারণা চালান জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। ময়মনসিংহ ৫ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু নির্বাচনী প্রচারণায় নামেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।